গল্প লাইব্রেরির একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের একটি খুবই ছোট্ট ঘটনা শোনাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্প লাইব্রেরি প্রেজেন্টস পান্নাদিদের ভুতুড়ে বাড়ি। শান্তিপুরের এক কোনায় ছিল পান্নাদিদের পুরনো জমিদার বাড়ি। বিশাল উঠোন, লোহার গেট, কাঠের সিঁড়ি আর বারান্দা জুড়ে শতবর্ষ পুরনো দোলনা। অনেক বছর আগে পান্নাদি, তখনকার গৃহকর্ত্রী, সেই বাড়িতে আত্মহত্যা করেছিলেন, গলায় ওড়না পেঁচিয়ে। কারণ তার একমাত্র ছেলে যুদ্ধ ফ্রন্টে গিয়ে মারা গিয়েছিলেন। সেই ঘটনার পর বাড়িটা খালি পড়েছিল। বর্তমানে অনিক শান্তিপুর কলেজের এক নতুন প্রফেসর বাইরে থেকে এসে ওই বাড়িটা ভাড়া নিল। ভাঙাচোরা হলেও ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তা এসে ওখানে থাকতে শুরু করলো। সবার সতর্কবার্তা সে হেসে উড়িয়ে দিল। সে বলে, ভূতে বিশ্বাস করি না। প্রথম রাতে বৃষ্টি হচ্ছিল প্রচুর জোরে, জানলায় টুকটাক শব্দ। রাত তখন প্রায় 1টা। হঠাৎ করেই ঘরের বাতিটা নিচে থেকেই নিভে গেল। ঠিক তখনই দোলনার চি 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 শব্দ ভেসে এলো। অনেক জানলার পাশে গিয়ে দেখলো দোলায় বসে আছে এক মহিলা, মাথা নিচু, লম্বা চুলে মুখ ঢাকা, আর হাতে রক্ত মাখা ওড়না। অনেক চোখ সরাতে পারছিল না, ভয় যেন তাকে জমিয়ে দিয়েছিল। সেই রাতটা কোনোভাবে কাটে। পরদিন সকালবেলা অনেক প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলো, রাত 1টার সময় কেউ দোলনায় বসেছিল কি? সবার মুখ শুকনো। একজন কাকিমা ফিসফিসিয়ে বললেন, ওটা পান্নাদি। তার ছেলে ঠিক ওই সময়ই মারা গিয়েছিল, আর তিনি ওই সময়ই ঝুলে পড়েছিলেন। আজও ওই সময়ই তিনি ফিরে আসেন, এসে দোলনায় বসেন। দ্বিতীয় দিন আর তেমন সমস্যা হয়নি, কিন্তু তৃতীয় দিন আবার সেই সময় দোলনার শব্দ ভেসে আসে, বাতি নিভে যায়। এইবার অনিক সাহস করে বারান্দায় গিয়ে দাঁড়ায়। পান্নাদি দোলনায় বসা, এবার মুখ তুললেন। মুখে চোখ নেই, শুধু রক্তে ভরা দুটো গর্ত, ঠোঁট ফাটা, হ্যাঁ, আর ঠান্ডা গলায় বললেন, আমার ছেলেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে। অনেক দৌড়ে পালালো। আর কোনোদিন সে এই বাড়িতে ফেরেনি। বাড়িটা আজও খালি পড়ে আছে। স্থানীয়রা বলে, যেই সেই বাড়িতে রাত 1টার পর ঘুমোতে চায়, সে সকালে আর ওঠে না। হয় নিখোঁজ হয়ে যায়, নয় পাগল হয়ে যায়। কেমন লাগলো তোমাদের ঘটনাটি জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। কোন পার্টটা সবচেয়ে বেশি ভয়ের লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি চাও তোমাদের লেখা বা তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যবতী ঘটনা আমাদের সাথে শেয়ার করতে, তাহলে আমাদের মেল বক্সে মেল করতে পারো, যেটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আবার দেখা হবে নতুন এক ভুতুড়ে গল্প নিয়ে।